২০০৮ সাল থেকে টানা চতুর্থবারের মতো চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ। ক্ষমতার দাপটে নিজ পরিবারের নামে দখলে নিয়েছিলেন ২১২ একর জমির, গড়ে তুলেছিলেন পার্ক, বাগান, খামার, চাষের পুকুরসহ নানা স্থাপনা। এসব জমি খেয়াল খুশিমতো দখলে নিয়ে নিজ সংসদীয় এলাকায় পারিবারিক সাম্রাজ্য গড়েছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ। দীর্ঘ ১৬ বছর পর এইসব জমি ফিরে পাচ্ছে বন বিভাগ। রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জমি উদ্ধার করেছে বন বিভাগ। পাহাড়ের টিলায় বন বিভাগের জায়গা দখলে নিয়ে গড়ে তোলা হয়েছিল বিশাল গোয়ালের খামার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার খুরুশিয়ার ৮ বছর আগে এই খামার গড়ে তুলেছিলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ভাই এরশাদ মাহমুদ। অভিযান চালিয়ে এই জায়গা উদ্ধার করে বন বিভাগ। যদিও এই সুযোগে এখানে লুটপাট চালায় দুর্বৃত্তরা, নিয়ে যায় শতাধিক গরু ও খামারের নানা অবকাঠামো। টিলার চারপাশে ছোট বড় বেশ কয়েকটি পুকুর, যেখানে দীর্ঘদিন ধরে নানা জাতের মাছ চাষ করা হতো। বন বিভাগের অন্তত ৫০ একর জায়গা দখল নিয়ে এই গোয়াল ও মাছের খামার গড়েছিলেন এরশাদ মাহমুদ। স্থানীয়দের মতে ২০০-এর বেশি গরু ছিল, কয়েকটা পুকুর আছে, তারা অনেক দিন ধরে এগুলো করছে। আশেপাশে আরো বেশ কয়েকটি পাহাড় ও বিভাগের জায়গা দখল নিয়েছিল হাসান মাহমুদের পরিবার, যার মোট আয়তন ২১২ একর। বন বিভাগের খুরুশিয়া রেঞ্জের অদূরে সুখবিলাস নামের বিনোদন কেন্দ্র ও দুধ পুকুরিয়ার একটি মাল্টা বাগান হাসান মাহমুদ পরিবারের বিশাল সাম্রাজ্যের অংশ ছিল। অভিযানের পর এসব এলাকার বড় বড় পুকুর ঘিরে চলে স্থানীয়দের মাছ ধরার হিড়িক। কর্মকর্তাদের দাবি, ১ বছর আগে বেদখলে থাকা এসব জমি উদ্ধারে জেলা প্রশাসন বরাবর আবেদন করেছিল বন বিভাগ। তবে হাসান মাহমুদের রাজনৈতিক প্রভাবের কারণে তা এতদিন সম্ভব হয়নি। অভিযোগ আছে, গত ১৬ বছর ধরে নিজেদের খেয়াল খুশি মতো বন বিভাগের এসব জায়গা দখল নেয় হাসান মাহমুদের পরিবার।